সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আমাদের উদ্দেশ্য মানে কোর্স 4 বছর আমরা শিক্ষা নেব। এই 4 বছরের মধ্যে আমরা আরবিতে কথা বলা শিখব এবং আরবি যে কোনো বই গ্রামাটিক্যাল ভাবে সুন্দরভাবে অনুবাদ করে করে পড়তে শিখব এবং পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে কি কি আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন সেগুলি বুঝবো, জানবো এবং সেগুলিকে মানব এবং তারপরে সেগুলি থেকে কল্যাণ লাভ করতে পারলে যে আদেশ এবং নিষেধ মান্য করতে বলেছে এবং সেই আদেশ এবং নিষেধ মান্য করলে কি কি কল্যাণ লাভ হবে, আমরা যদি সেই কল্যাণটি লাভ করতে পারি তাহলে সেটি আবার আমরা পরবর্তীতে সকলকে জানানোর চেষ্টা করব। এই লক্ষ্য নিয়ে আমাদের এই ধারাবাহিক কার্যক্রম। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো আমরা আজকে যে পাঠটি অধ্যয়ন করব সেই পাঠটা হচ্ছে আদ-দারসুস সাদিসু ওয়াল ইশরুন, অর্থাৎ 26তম পাঠ। তো এই 26তম পাঠে আমরা শিখব আল হিওয়ার মানে কথোপকথন, কথাবার্তা, আলাপচারিতা, আলোচনা, মানে এগুলি সবই বোঝায়। তো আমরা এখানে কথোপকথন করব। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আমরা প্রথম কিভাবে তার সাথে কথা শুরু করি, আমরা সেভাবে এখানে কথা শুরু করব আরবিতে। তো হাসান হলো একজন ছাত্র। তো সেই হাসান তার সহপাঠী সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করতেছে যে, তাকে প্রথম দেখা হওয়ার পরে কি বললো হাসান? আসসালামু আলাইকুম। তো আসসালামু শান্তি হোক, আলা উপরে, কুম তোমাদের। তো এখানে একটা বিষয় যে হাসান তার সহপাঠী একজনের সাথে সাক্ষাৎ হলো, তাকে সে প্রথমেই একজনকে যখন সালাম দিচ্ছে, তো যখন সেখানে তো কুম বলা উচিত না, কুমটা হলো বহু বচন, একাধিক মানুষ যখন থাকবে তখন সেখানে কুম বা তোমাদের, কিন্তু এখানে যেহেতু একজনের সাথে হচ্ছে সেখানে হচ্ছে হবে কা। যদি পুরুষের সাথে সাক্ষাৎ হয় তাহলে কা, যদি পুরুষকে সালাম দেয় তাহলে কা, আর যদি স্ত্রীকে সালাম দেয় তাহলে কি। কা হচ্ছে পুরুষবাচক শব্দ, কি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। কুম হচ্ছে পুরুষবাচক শব্দ বহুবচন, আর কুন্না হচ্ছে স্ত্রীবাচক শব্দ বহুবচন। তো পুরুষবাচক শব্দকে বলা হয় মুজাক্কার, স্ত্রীবাচক শব্দকে বলা হয় মুয়ান্নাস। তো এখানে যেহেতু একজনের সাথে সাক্ষাৎ হচ্ছে, তো সেখানে বলবে আসসালামু আলাইকা, তোমার উপরে শান্তি হোক। তখন জামিল তখন উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া এবং আলা উপরে, কুম তোমাদের, ওয়া আলাইকুম তোমাদের উপরে, আসসালাম অর্থাৎ শান্তি হোক, ওয়া রাহমাতুল্লাহি এবং উপাস্যের অনুগ্রহ হোক। তো এখানে কা না বলে, কুম না বলে কা বলাটা উচিত ছিল। তো জামিল তখন ওই তার হাসানের কথার জবাবে বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার, তো এখানে বলতে হবে যে ওয়ালাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও উপাস্যের শান্তি ও রহমত হোক। এখন হাসান এবার বলতেছে যে কাইফা হালুকা। কাইফা মানে কেমন, বা হাল মানে অবস্থা, কা মানে তোমার। কাইফা হালুকা তোমার অবস্থা কি বা তুমি কেমন আছো।
তুমি কেমন আছো? তখন জামিল বলতেছে বিখাইরি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, বা এবং আল্লাহর প্রশংসা, আমি ভালো আছি। হাসান তখন আয়না তাদরুসু, আয়না মানে কোথায়, আয়না মানে কোথায়, তাদরুসু মানে তুমি পড়ো, তুমি আয়না তাদরুসু, তুমি কোথায় পড়ো? জামিল, জামিল তখন বলতেছে আদ্রুসু ফিস, আদ্রুসু ফিল মাদ্রাসাতিল আলিয়াতি, আলিয়াতিল হুকুমিয়াতি বিঢাকা, আমি ঢাকায় মাদ্রাসাতিল আলিয়াতিল হুকুমিয়াতি তে পড়াশোনা করি, অধ্যয়ন করি। আদ্রুসু মানে আমি পড়ি, ফি মানে মধ্যে, আল মাদ্রাসাতিল আলিয়াতিল হুকুমিয়াতি, তো আমি এই মাদ্রাসায় পড়ি, ঢাকা, ঢাকাতে। হাসান বলতেছে আবার, তো মা ইসমু আবুকা, তো এখানে মাসমু আবিকা, মা, মা মানে কি, মা, মা মানে কি, এটাকে বলে হরফুল ইস্তিফহাম বা প্রশ্নের হরফ। মা, মা মানে কি, ইসমু মানে তোমার, মাসমু তোমার, না নাম কি, মাসমু নাম কি, আবি পিতা, কা তোমার, তো মাসমু আবিকা তোমার, মাসমু আবিকা তোমার পিতার নাম কি, মাসমু আবিকা তোমার পিতার নাম কি? তখন জামিল বলতেছে যে ইসমু আবি, ইসমু মানে নাম, আবি মানে আমার পিতা, আবু মানে পিতা, ই মানে আমার, আবি আমার পিতার নাম আব্দুল্লাহ, ইসমু আবি আব্দুল্লাহ, আমার পিতার নাম আব্দুল্লাহ। তো এখানে হাসান জিজ্ঞাসা, ওয়া মাসমু আবিকা, এবং তোমার পিতার নাম কি? তো এখানে হাসানের প্রশ্নটা হয় না, এখানে জামিল এবার এই জবাবটা দেওয়ার পর জামিল হয়তো এই প্রশ্নটা করতে পারে, ওয়া মাসমু আবিকা, এবং তোমার পিতার নাম কি? তখন হাসান হয়তো এখানে জবাব করবে যে ইসমু আবি, আমার পিতার নাম আব্দুর রহমান, আমার পিতার নাম আব্দুর রহমান। ইসমু আবি, ইসমু মানে নাম, আবি মানে আমার পিতার, আমার ইসমু আবি আমার পিতার নাম আব্দুর রহমান। আর তখন জামিল এবার বলবে যে, বা হাসানও এখানে বলতে পারে, এই জবাবটা জামিল হাসান দেওয়ার পরে এবার হাসান বলে তাফাদ্দাল, তোমার কল্যাণ হোক বা তুমি ভালো থেকো, ইজলিস বসো, বিজানি, বিজানিবি আমার পাশে, বিজানিবি এই ই জন্য আমার, বিজানিবি আমার পাশে বসো, বিজানিবি আমার পাশে বসো, ইজলিস বিজানিবি আমার পাশে বসো। এখন জামিল বলতেছে শুকরান মানে ধন্যবাদ, ইয়া আখি হে আমার ভাই, ইয়া মানে হে, আখু মানে ভাই, ই মানে আমার, ইয়া আখি হে আমার ভাই, শুকরান ইয়া আখি হে আমার ভাই, ধন্যবাদ। তখন হাসান বলতেছে মা ফি, মা মানে কি, ফি, ফি মানে মধ্যে, ইয়াদি মানে হাতে, কা তোমার মানে ইয়াদিকা, ইয়াদিকা তোমার হাতে, ইয়া আখি হে আমার ভাই, তো এখানে মা ফি ইয়াদিকা ইয়া আখি, হে ভাই তোমার হাতের মধ্যে কি, তোমার হাতের মধ্যে কি আছে, তোমার হাতের মধ্যে কি আছে? তখন জামিল বলতেছে কিতাবু কিচ্ছাতিন, কিতাবু মানে একটি গ্রন্থ, ইচ্ছাতিন মানে গল্পের, একটি গল্পের বই আছে। হাসান তখন বলছে হাল তুতিনি, হাল মানে কি, তুতি দেবে, নি আমাকে, হাল তুতিনি তুমি কি আমাকে দেবে, হাজাল কিতাবি এই বইটি,
হাজাল কিতাবি, এই বইটি। হাল তুতিনি হাজাল কিতাবি, তুমি কি আমাকে এই বইটি দেবে? জামিল বলতেছে না আম, হ্যাঁ, না আম, হ্যাঁ। খুজু হু, সেটা ধরো, তা তো ধরো, ইয়া আখি, হে ভাই তা ধরো, মানে বইটি ধরো। এই হুটা হলো দমির, কিসের? এই হাজাল কিতাব, এই কিতাবের, হাজাল কিতাবের দমির হচ্ছে, সর্বনাম হচ্ছে হু, তা বা সেটা ধরো। হাসান বলতেছে শুক্রান, মানে কৃতজ্ঞতা, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তো কৃতজ্ঞতা জানাই বা ধন্যবাদ। আর তখন জামিল বলতেছে আফওয়ান, মানে ক্ষমা করবে বা ক্ষমা করো বলে, মানে তারা বিদায় হয়ে যাচ্ছে, ক্ষমা করো বলে বিদায় নিচ্ছে তারা। তো এটা হলো আজকের পাঠ। আশা করি আপনারা এটা সুন্দরভাবে মুখস্থ করবেন। একে অপরের সাথে কথা বলার সময় যেভাবে কথোপকথন করেন আপনারা, ঠিক সেভাবেই এখানে কথাগুলি আপনারা পড়বেন এবং নিজেরা একে অপরের সাথে কথা বলবেন। একে অপরের সাথে দেখা হলে এইভাবে জুটি বেঁধে আপনারা নিজেরা নিজেরা কথা বলে তখন এটাকে একটু সহজ করে নেবেন, তো যেন আপনারা একে অপরের সাথে কথোপকথন করতে পারেন। এটা এটা নিজেদেরকে এটা শিখতে হবে। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি, আজকের মতো শেষ করছি। তো সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।